নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চিকেন কারি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি কম বেশি সকলেরই জানা, তবে সহজ উপায়ে আমি কিভাবে চিকেন কারি বানাই চলুন দেখে নেওয়া যাক। কড়াই গরম হওয়ার পর প্রথমে আমি দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। এইবার কেটে রাখা আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। এইখানে আমি 3টে বড় সাইজের আলু দুভাগ করে কেটে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ। আলুগুলোতে যতক্ষণ হালকা লালচে কালার না আসছে ততক্ষণ আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রে আলুগুলো নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে চিকেন কারি বানানোর জন্য ফোড়নে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কাটা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমরা একইভাবে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। একইভাবে ভালোভাবে এই পেঁয়াজ আর টমেটোটা আমরা ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। সবকিছু একসাথে আরও 2-3 মিনিটের মতন আমি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 3 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সব মশলাগুলোকেও 2-3 মিনিটের জন্য একসাথে আমরা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। হাফ কাপ জল দেওয়ার পর মশলাটাকে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে আসার পর এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দেবো। এখানে আমি 750 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকেও আমরা এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো। মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমরা পুরো মাংসটাকে কষাবো। এভাবে স্টেপ বাই স্টেপ মাংসটা কষালে মাংসের কালার খুব সুন্দর আসে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ জল। আপনাদের যেরকম গ্রেভি পছন্দ সেই অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন।
ঝোলটা ফুটে আসলে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে আমরা মাংসটা নামিয়ে নেব। চিকেন কারি রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা চাইলে এটি ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আরও রান্নার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।